আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে গেছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলি, মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগটা নিয়ে হচ্ছে এই জায়গার কিছু কিছু বিষয় ক্লিক করি। বিয়া বাড়ি এগুলো সবই খালি ছিল, এটাই 2 দিন অনেক পেরা গেলো। আলহামদুলিল্লাহ খাইছি। এখন আপাতত খাওয়াটা কিছুটা অরুচি টাইপের হয়ে গেছে, অত খাইতে পারি না। হালকা রোস্ট নিছি, নিছি এগুলা। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যেই নসিবে রাখছে, যা আমার নসিবে ছিল তাই আলহামদুলিল্লাহ খাইতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং আম্মু চেষ্টা করছে যাতে ভালো থাকতে পারি। অনেক কারণে এগুলো পসিবল হয় না বাস্তবতার কারণে। বাস্তবতা আসলে অনেক কিছু আমাদের পরিবর্তন করে দেয়। যাই হোক, হচ্ছে টাইম দেখতে পাচ্ছি। আমার হচ্ছে ডাক চলে আসবো, সেজন্য আবার এই জায়গা থেকে ক্লিন করে তাড়াতাড়ি চলে যাবো। কারণ বাসায় থাকলেই অনেক কাজ মনে হয় যে এটা করি তাহলে হয়তো আস্তে আস্তে টাইম কিন্তু ওদিক দিয়ে কমতে থাকে, কিন্তু ওদিকে হচ্ছে কাজের টাইম দরকার। যত সময় সেই সময় যাওয়ার টাকে তাগাদা থাকা লাগে। যে কি এলো সাবান সাবান আম্মু যে রেখে গেছে। টিভি অনেক আগের টিভি, যে অনেক স্মৃতি আছে, ফুটেজ আছে নাকি জানি না। অনেক সময় এই টিভির সামনে গেছে এবং হচ্ছে খেলাধুলা প্রায় সময় টিভি ছিল, ঢেকে রাখছে। আরও ক্লিয়ারভাবে দেখানোর সুযোগ থাকলে দেখাইতাম। ঢাকাগুলো হতে চাইলাম আম্মু হিসাবে। তোর ফ্রিজ না গেছে, ব্লগে বলছি যে পেঁয়াজ রসুন এগুলো দরকারি জিনিস, এগুলো না থাকলেই না। রান্নাবান্না হয় নাকি সেটা চুলা দেখলে বুঝতে পারতেছেন। আপাতত না খাওয়া অবস্থায় আছি, এলো আপাতত আপনাদেরকে আপডেট। এই প্লেট অনেকদিন বাটের বাটি চলে আসছিল। যাই হোক, ওই সময় যদি আল্লাহ যা করে ভালোর জন্য, এটার পক্ষে কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ। চার্জার আমাদের চার্জ দেয়, এটাও কিছু আমি দেখছি। আর তারা অনেক ঝামেলা করছিল, তাদের একটা চার্জার হারাই যাওয়াতে তারা আমাদের ব্লেম দিছিল আমাকে, যে তা আমার কারণে বা হয়ে আমি তাদের চার্জারটা নিয়ে গেছি, এরকম একটা যে রাউটার। এগুলো নিয়ে আর কী বলবো, সবাই খালি আমার এই বাসতে এরকম একটা বিষয় যে চায় না। এটা হচ্ছে আমার আবার ছুঁড়া ফেলায় দেখে আবার হচ্ছে রাহাটা ঝামেলা। আমার ছুঁড়া ফেলে জায়গাটা থেকে সহজ জায়গার থেকে দাঁত মাছ ঝামেলা না। আর আমার ড্রেস আপ ডিসিস সাবান আমি কিনে আনছি 25 টাকা করে, নেয় সার্ফ এক্সেল কিনছি 30 টাকা জাস্ট। এলো, কিন্তু এটা হচ্ছে অনেক আগের একটা সাবান, যেটা হচ্ছে ডেটল সাবান। শেষ হয়ে গেছে, কিন্তু এখনও ইউজ করার মতো আছে। যাই হোক, এটা দিয়ে হচ্ছে আমি গোসল করে থাকি, এই বা কী বলে কাপড় চোপড় দেওয়ার জন্য ফিরে নিয়ে আসি। জমা বই যেগুলো আপাতত হচ্ছে চলে যাবে বিক্রিযোগ্য। চাবি নিয়ে আছে, কিছু কেটিটা তালা খুলে দেয় ভাই, সবই দেয়তেছি ভাই, কোনো সমস্যা হচ্ছে না। আলাদা হেফাজত রাখে। খাবার দাবার আছে, কিন্তু ভালো লাগে না আর কিছু রান্না খাওয়াটা অতটা সত্যি মনে করতেছি না, পারিও না এগুলো বিষয়ে। বাচ্চাদের অনেক জিনিসপত্র দেখছেন, এগুলো কী বলবো। বিয়ে বাড়ি তার সাথে আমাদের সম্পর্ক না, তার সাথে ঝগড়াও হয়। আমার অনেক আত্মীয় স্বজন যাইতেও চাই নাই। আমি ছোটো বড় ভাই বিয়ে করছে আমার সিরিয়াল তো সামনে। এইটার ব্যক্তিগত দেখাইয়াও যাওয়া লাগছে। ঝগড়া মানে আপাতত নিজের মানে গেছে আপন করে তারা কোনো সবাই নেয় না। এরকম অনেক ফ্যামিলির সাথে এগুলো ঘটে থাকে। আমি উদাহরণ দিয়ে আরও ছোটো করবো না কাউকে, আল্লাহ কপালে রাখছে, বাস্তবতা নিয়ে হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্যভাবে অন্যদিকে আমরা ভালো আছি, এইটাই আল্লাহর কাছে কামনা করি। এটাই তার বিয়ে হয়ে গেল সিরিয়াল। আমি আমার কাছে প্র্যাকটিস করে ধারণা রাখতে পারছি, চেষ্টা করা যায় ওই জায়গায় কাজে আসছি, কত স্যালারি আমার ফিক্সডে রাখছে, কত দেবো আমি শিওর জানি না। ওইটা কিছুটা সময় পার করবা যায় কন্টেন্ট নিয়ে আসলে, কন্টেন্ট ক্রিয়েশনে আপাতত কিছুটা গতি বাড়বো, যেমন ডেলি একটা করে পাবেন। এটা দিয়ে কী পরিমাণ ব্যাকআপ আসে। কিন্তু যা মনে করছিলাম এই জার্নিতে, যে এবার যে শিডিউলে ছিল, এগুলো অনেক বড় একটা চিন্তা করে রাখছিলাম, কিন্তু কোনোটাই বাস্তবতার সাথে মিলে নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আশা যতটুকু ছিল কিছু না কিছু পূরণ হয়েছে, পুরাটা না। এটাই বলতো বেকারের জীবন। উপরে হচ্ছে পাখি রাখার, ওগুলো আম্মু আবার ক্লিন করে উপরে রাখছে। সবই কিছুটা ফিক্সডে চলে অন্যদিকে চলে যাওয়ার আশঙ্কা। জায়গাগুলো নিয়ে অনেক ডিটেলসে বলা যায়, বললে যে সময় পার অনেক কিছুই বলবো, কিন্তু আমার সময়ও কম, মোবাইলে
ক্যাপাসিটি আসতে তো কমে আসার কারণ স্ট্রেসফুল হইতেছে, এই জায়গায় প্রায় 60 GB 70 GB পর্যন্ত আমার কন্টেন্টে দিয়া ভরা। এখন এই হলো বিষয়, কিন্তু এত ভুল করা যাবে না, খালি কথা দিয়া বুঝাইয়া এত বড় বড় কন্টেন্ট আপলোড করতে আমার প্রচুর প্যারা নিতে হইব, মোবাইলের প্রতি প্রচুর চাপ যাইব, কিন্তু ইনশাল্লাহ হইব। সময় অনেক অ্যাভেলেবেল ছিল কিন্তু কন্টেন্ট ছিল না, কন্টেন্ট না অনেক নেটের অ্যাভেলেবেল কিছুটা আপাতত দরকার, অনেক গুরুত্ব দরকার। ওই যে খাঁচাটা দেখলেন, এই খাঁচাটা অনেক স্মৃতি, অনেক কিছু পালছি, যেমন মনে করেন কোয়েল পাখি, কবুতর, ছোটো ছোটো মুরগি 10 টাকা করে বিক্রি করতো আগে, হাঁড়ি পাতে দিলে মুরগি দিতে, এরকম একটা স্মৃতির সময় পার করে আসছি। আর গ্রাম থেকে অনেক কিছু আনা, ছোটো ছোটো মুরগি, একটা ছোটো সময় একটা ছোটো ছোটো নতুন নতুন দেখে একটা আগ্রহ হতো না, পালতাম, চেষ্টা করতাম সে আগ্রহ ধরে রাখার। অনেক কারণে এগুলো পসিবল হয় নাই, নোংরা হয়তো বারান্দায় রাখতাম, অনেক সময় বারান্দায় এই গ্রিলটাতেও বাইন্দা রেখে চেষ্টায় ছিলাম, চেষ্টা করতাম কবুতর পালতাম, এরকম একটা অনেক মাইন্ডসেট ছিল একটা সময় পর্যন্ত। ওই সময়ের ধারণা, সময়ের সাপেক্ষে বা হচ্ছে বাস্তবতা অনেক কিছুর কারণে এগুলো আর হয়ে ওঠে নাই। সেই কারণে আমরা অনেক মিস করি ছোটোবেলাকে, অন্য আমাদের যা এই জীবনটা যাতে বেস্ট সময় কাটায় আর অর্ধেক বছর বাঁচবো নাকি তাও পুরো আল্লাহর হাতে, এইগুলো যাতে আলেম বা হচ্ছে আমল করে আল্লাহর, যাতে আল্লাহ যে রাজি খুশি রাইখা যাতে দিনগুলো পার করতে পারি, এসে ব্যক্ত করে এই জায়গায় মানে আজকে এই জায়গার কন্টেন্ট শেষ হলো। আরও ডিটেলস যেমন কন্টেন্ট বানানো যায়, সময় কম আর আমি সময়ও নিব না, এগুলো আপনার ওয়াচ করবেন নাকি আমি শিওর আইডিয়া রাখি না, কিন্তু বানাইতেছে অনেক দিনের গ্যাপ, আর বিয়ে শাদির ওই ব্লগগুলো আসলে মজা করে দেখতে পারতেন, কিন্তু ওরকমভাবে হয়ে ওঠে না, ইনশাল্লাহ সামনে হইব আশা করি। যাই হোক, আমার আবার কাজে চলে যেতে হবে, আমি একটা বিয়া আর মাঝখান দিয়ে অনেক জিনিস ঘটছে, যেমন আমি যাইতে বলতে যাইনি, আজকে আবার সিস্টার যে আমাদের বাসায় আসছিল, আমি গ্যাপ করে গেছি, আবার নিজেদের বাসায় চলে যাব, তখন আমাকে আবার দিয়ে আসার জন্য একটা অর্ডার চলে আসতে পারে, কিন্তু আমার তো আবার দায়িত্ব হবে ভার্সিটিতে, মানে ভার্সিটির কথা তারা বলে থাকে যে ভার্সিটিতে যাই, ভার্সিটিতে ক্লাস আপাতত ওরকমভাবে হয়ও না, টিচার অনেকটা লিমিটেড হয়ে গেছে। আর যে বিষয় আমাদের পরীক্ষা রেজাল্ট এখন অতটা ডিলে করতেছে না, ঝামেলা চলতেছে, ওই সময় যখন ইন্টারের পরে বা এসএসসির পরে যদি আমি ওই লাইনে যাইতাম, তাহলে এই পর্যন্ত আইসা আলহামদুলিল্লাহ একটা চলে, মানে শেষ ছিল, মানে আমার ক্যারিয়ার শেষ ছিল, মানে খরচ হতে যাতায়াত বন্ধ ধরনের একটা, আলহামদুলিল্লাহ যে আল্লাহ যে সময় যেটা করে সেটাই ঠিকই করে, আমাদের ভালোর জন্যই করে, এটা আমরা বান্দা হিসাবে অনেক কম বুঝি, ওগুলো বুঝে আমাদের হইতেছে আরও ভালোভাবে জীবন আল্লাহর সফলতা করে দিনকাল পার করা দরকার। যাই হোক, এলো ব্লগ আর রিলসে গেলে আমার যেমন মিস্টার বিটস কী করে, যেগুলো হইতেছে ক্লিয়ারলি এরকম ফেস টু ফেস ক্লিয়ার না করা যায়, সিনেমেটিক শর্ট দিয়া ChatGPT একটা বলে ছোটো একটা 10 সেকেন্ডের বা 15 সেকেন্ডের বা 10 শব্দের বা 15 অক্ষরের স্ক্রিপ্ট লেখা, তো সেই অনুপাতে স্ক্রিপ্টটা হয় এবং আকর্ষণীয়, এবং সেটা সবাই ওই শব্দটা বললে এটা নিয়ে অনেক ব্যাখ্যা আসে, তার মানে হচ্ছে ওই ব্যাখ্যাগুলো তারা নিজেরা প্রত্যেকটা অডিয়েন্স নিজেদের মতো করে ক্লিয়ার করে নেয়। আমি তো প্রত্যেকটা জিনিস যতটুকু ব্যাখ্যা দিয়ে কমপ্লিট করা যায় এভাবে চেষ্টা করি, এগুলো অনেকের ভালো না লাগতে পারে, বা এগুলো আসলে এটা দরকার নাই, আমরাও তো এই কথাগুলো অনেকে আরও জানি, তো আমি আরও ক্লিয়ারভাবে বলে দিই, তাহলে কি দরকার, সে যে যেটা জানা সেটা আবার বলি, স্কিপ করে সেটা এটা আর দেখতে চাইবো না। আমি এভাবেই আগাইতেছি, ইনশাল্লাহ আরও বেটার আসবে, এর মধ্যে বাইরে যায় কন্টেন্ট বানাবো এবং হচ্ছে ঘোরাফেরার কন্টেন্ট, ট্যুর ব্লগ, ডেলি লাইফ ব্লগগুলো আসবো ইনশাল্লাহ। আমি এটা দ্বিধামত করবো না, ইনশাল্লাহ আপনারা পাবেন, আমার সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু ভালো কিছু কন্টেন্ট পাবেন। আর হচ্ছে যে ঝাড়ু দেওয়া সকালে ক্লিন করলাম, আর এই তালা হয়তো সাইকেলের জন্য কিনছি রাইডার, তো অনেকে কিছু কিছু ওই জায়গার থেকে ক্লু পাই যেতেছে, আর ক্লু ইনশাল্লাহ দিব না, আর এটাই এই তালাই কিনছি, একটু বড়ো তালা কিনলে একটু দাম পড়ে যেত, যাই হোক সিকল দিয়ে মোটামুটি বাইনার মধ্যে রাখা যায়। পাখি চলে আসছে, পাখি দুপুরবেলা তারা হচ্ছে খাইতে, আর আম্মু খাবার দিত তাদের জন্য, ডাকিং অনেক নয়েজ আসছিল, কিন্তু নয়েজগুলো যেন কপিরাইট নয়েজ বা কমিটি গাইডলাইন বা এজ রিস্ট্রিকশন টাইপের নয়েজ না হয়, সে আশা ব্যক্ত করে ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে মসজিদ দেখায়, ব্লগের শেষ এন্ট্রিটা শ্যুট করে, এই জায়গা থেকে প্রচুর ফুটেজ কিন্তু আসছে, অনেক স্মৃতি আছে। যাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, অনেক কষ্ট করে
এখন সামনের দিনগুলো মনে হচ্ছে তাহলে বাজে যেতেছে, খারাপ যাবে, কিন্তু এটা আমরা করবো না। আমরা সবসময় আল্লাহকে সবর দোয়া করবো, আল্লাহর উপরে বিশ্বাস রেখা, আল্লাহকে বিশ্বাস অনেক মনে প্রাণে করে সে যেটা ভালো মনে করে সেটাই আমাদের জন্য করাবে। এটাই আমরা শেষ আশা ব্যক্ত করি। ব্লগটা ভালো লাইক কমেন্ট করবেন, আপনি মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। যেরকম মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার জন্য ভুলে যাই সব কমার্স দৃষ্টি দেখবেন। মার্চ সময় আম্মুর জন্য দোয়া করবেন। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে ফেলছি, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে নাই, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্টে জানাবেন। এটাই বিয়ের সাথে টাইম চলে আসছে, ইনশাল্লাহ আপডেট দিয়ে দেবো কিছুদিন। আপডেট পাবেন আমার কাছ থেকে, প্রতিদিন ব্লগ করলে কিছু কিছু ধারণা পাওয়া যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আম্মুর জন্য ফোন আল্লাহ পাক হায়াত বাড়াবে, সেই জন্য দোয়া করবেন। আর আম্মুর জন্য মাস্ট সবাই মন করে দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।